আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল আজকে মনটাই ভালো নেই। রমজানের দিন, পবিত্র দিন, কিন্তু এই মাসটাই জানি না কিছু জন্য এই 2025 সালটাই আমার বিপদ যেন শেষ হচ্ছে না, একটার পর একটা লেগেই আছে। গতকালকে রাত্রে সেহরির টাইমে আমরা শুয়েছিলাম, আমার বাবু অনেক অসুস্থ ছিল, আমাদেরকে ডাক দেয়নি, ঘরে মাথা ঘুরন দিয়ে পড়েছিল। সকালে হঠাৎ করে আমরা একজন দেখলো, পাশের রুমে দেখে ডাক দিল। এত সকালে তো ডাক্তারের দোকান খোলা থাকে না, কি করব, কিছু করার ছিল না। কি আর করা আছে, আমি বাসায় একটা ডক্টর নিয়ে আসছিলাম অসুস্থ। আমার যখন স্যালাইন দিত তখন বাসায় এসে দিত, তো হঠাৎ করে মনে পড়লো তার নাম্বারটা তো আমার থেকে আছে। এত সকালে কোনো ফার্মেসি খোলা থাকবে না, প্রায় বাজে 6টা। তার জন্য তাড়াতাড়ি করে ওনাকে ফোন দিতে থাকলাম, তো ওনারা সেই খেয়ে ঘুমাইছে। রোজা রমজানের দিন, আস্তে আস্তে সে 1 ঘন্টা লেগে গেছে। ফোনের ওপর ফোন, এরম সময় ফোনের ব্যালেন্স নেই, বিপদ আসলে বলার বাহিরে। তো এখানে সে আস্তে আস্তে ওনার অবস্থা এত খারাপ হয়েছিল, আমরা হাত পাও টিপে দিতেছিলাম, মানে রক পুরা খারাপ হয়ে গেছিলো, মানে দম যায় যে অবস্থা, বমি, চোখ মুখ উল্টে গেছিলো, কি যে বলবো, মানে এরকম খারাপ অবস্থা হয়েছে। ডাক্তার আসলো, বললো শূন্যতা। ফার্মেসিতে মনে কয়বার আমি গিয়েছিলাম, পানি শূন্যতা হয়ে গেছে, অবহেলা করার এর ফল। আসলে তার ওয়াইফ নাই, আমরা মেয়ে মানুষ, আমরা কাজ করি, তো কেয়ার করতে পারি না, সবার কাজ নিয়ে সবাই ব্যস্ততা থাকে, তার জন্য মনে হয় ভালো হয়তো আমাদের গাফলিতে বা সেও খায়নি এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ আমাদের মাথার উপরে ছাদ বাছাই রাখুক, সবাই দোয়া করবেন। তারপর উনি আসলো, আসার পর মানে এরকম অবস্থা, ডাক্তারকে দেখে আমার আব্বু কান্না করে দিচ্ছে যে তুমি তো দেরি করে আসলে কেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এরকম বলতে পারে, শুইতেও পারতেছিল না ভালোভাবে, খালি বমি করতেছিল। যাই ডাক্তার আসলো, পানি শূন্যতা, 3টা স্যালাইন দিয়েছে। তো আমি আবার আমাদের ঘরে সবারই পুরো খারাপ অবস্থা, যে একটা পর একটা অসুস্থ লেগেই আছে, সবাই তো কান্না করে এরকম অবস্থা যায়, যে অবস্থা। যাই হোক, আল্লাহ তাকে বাঁচায় রাখুক, সবার বাপ মাকে বাঁচায় রাখুক, যার নাই সে বুঝে কতটা না থাকার যন্ত্রণা। অনেক মেডিসিন দিয়েছিল স্যালাইনগুলো শেষ হওয়ার পর। তো আমি তো বাসায় ছিলাম না, ওরা টেক কেয়ার করেছে, সবাই ওষুধ পানি আনছে, কেননা লাগিয়েছে, মানে এত খারাপ অবস্থা। তো ওনার ওষুধ পানি এখানে ছিল না, আমি আবার দোকানে গিয়েছিলাম কালীবাজারে, খারাপ অবস্থা ছিল। তো আমি আবার ওখান থেকে একটা মেডিসিন দিয়েছে, এই মেডিসিনটা কোনো জায়গায় নেই, এত ঘোরা ঘুরছি তাও পাইনি। তারপরে ঘরে কিছু জিনিসপত্র লাগতো, যেহেতু সবই তো করতে হবে, কিছু তো করার বাকি, করার মতো কেউ নেই। যাই হোক, ঘরে বোন আছে, এখন করে দিতেছে, সে চলে গেলে আর কীভাবে কী হবে জানি না, এত চিন্তা করে লাভ নেই।